রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম আরণ্যকের অবস্থা আগের থেকে ভালো। রোশনাইকে দেখার পর থেকে অনেক সুস্থ হয়েছে, স্টেবল জায়গায় এসছে। এখন ডাক্তারবাবুরা অপারেশন করতে পারবেন। রোশনাইকে তাই ডাক্তারবাবুরা বলেছেন অপারেশন টেবিলে যাওয়ার আগে আপনি একটু স্পর্শ করে দেবেন আরণ্যক চ্যাটার্জিকে, উনি তাহলে নিজের বাঁচার আশাটা ফিরে পাবেন। এটা কেউ মানতে চাইছে না। অপারেশান শুরু হবে, গরিমা আর সুরঙ্গমা চলে গেছে আইসিইউর সামনে, দেখা করতে যেতে চাইছে। নার্স কিছুতেই দেখা করতে দেবে না। রোশনাই বলেছিল, দেখো স্যারজির যদি কিছু হয়, উত্তেজিত হয়ে যায় তোমায় দেখে, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। বারণ করছিল যেতে, কিন্তু যেহেতু স্ত্রী তাই অধিকার বোধ ফলাচ্ছে। ওখানে নার্স আটকে দিলেও কিছুতেই শুনছে না, যেতে চাইছে। তখন বললো ঠিক আছে আপনি যান। নার্সকে অনেক খারাপ কথা শোনাচ্ছে। ভেতরে ঢুকেছে আরণ্য, গরিমার গলা পেয়েই ছটফট করছে। ডাক্তারবাবুরা ওখানে আছে, ওরা বলছে আপনি কেন এলেন, ওনার স্ত্রী কোথায়? গরিমা বলছে যে তোমার সব নাটক, তাই না? রোশনাইকে দেখে তুমি সুস্থ হয়ে গেলে আর আমাকে দেখে অসুস্থ হয়ে পড়বে, কেন তুমি এরকম করছো? যেই এইসব কথা বলেছে সাথে সাথে রিয়াক্ট করতে শুরু করেছে আরণ্যক, ছটপট করছে। দেখছে মনিটরটা সমানে উঠছে বাড়ছে, উত্তেজিত হয়ে গেছে আরণ্যক। ডাক্তারবাবুরা বলছেন আপনি এই কী করছেন, আমরা এরকম করলে কিন্তু অপারেশন করতে পারবো না। উনি দেখুন আপনাকে দেখে উত্তেজিত হয়ে গেছেন, আপনি এখানে থাকবেন না, আপনি প্লিজ যান। ও কিছুতেই যেতে চাইছিল না, বলছে যে রোশনাইকে এখানে আসতে হবে, না হলে উনি ঠিক হবেন না। গরিমা অবাক হয়ে যাচ্ছে যে এইরকম অবস্থা হলো যে রোশনাইকে ছাড়া আরণ্য সুস্থ হতে পারছে না। ওখানে পৌঁছে গেছে হসপিটালের লোকজন, তারা রোশনাইকে ডেকেছে, বলছে আপনি একবার আসুন, না হলে অপারেশন করা যাবে না, উনি উত্তেজিত হয়ে গেছেন। গরিমা গেছে, এবার রোশনাই ওখানে উপস্থিত হয়েছে। গরিমা কিছুতেই ওকে ঢুকতে দেবে না, হাত টেনে ধরেছে, বলছে আমি থাকতে তোমাকে আমি ঢুকতে দেব না। বাড়ির লোকজনও গেছে, সকলে অবাক হয়ে তাকিয়ে দেখছে। রোশনাই বলছে দেখো গরিমা দিদি, তুমি আমাকে আটকাতে পারবে না, স্যারজির এটা মরণ বাচনের অবস্থা, আমি না গেলে উনি সুস্থ হবেন না। সুরঙ্গমা বলছে যদি সেরকম হয় তাহলে ওর বাঁচার দরকার নেই। এই কথা শুনে আরণ্যকের মা বলছে সুরঙ্গমা আপনি কি বলছেন? বলছে যা বলেছি ঠিকই বলেছি। এইরকম একটা মেয়ের সাথে কথা বলবে, স্পর্শ পাবে, তবে ও সুস্থ হবে, এটা তো ঠিক না। ওর নিজের স্ত্রী আছে। কিন্তু রোশনাই অপেক্ষা করলো না, ভেতরে ঢুকে গেল। ঢুকে গিয়ে আরণ্যকের সাথে কথা বলেছে, আস্তে আস্তে ও সুস্থ বোধ করেছে। তারপর মাস্কটা সরিয়ে ফেলেছে, বলেছে রোশনাই আমি চাই অপারেশনের পর প্রথম তোমাকে দেখতে। ও তখন বলেছে স্যারজি আপনি চিন্তা করবেন না, আমি আপনার পাশেই থাকব। বলল এটা যেন মনে থাকে, বলল হ্যাঁ আপনি একেবারে ভাববেন না। ওকে স্পর্শ করে আছে, ডাক্তাররা বলছেন এই তো আস্তে আস্তে উনি স্টেবল হচ্ছেন। গরিমা আসাতে উত্তেজিত হয়ে গেছিল। তারপর দেখেছি অপারেশান থিয়েটার, অপারেশান হচ্ছে। ওদিকে রাজা, জাহ্নবী, আরণ্যকের মা বাবা চারজনে মিলে চা খাচ্ছে, অপেক্ষা করছে অপারেশান হবে। ওরা তো একটা নিশ্চয়ই খবর দেবে, আশা করি সব ভালোই হবে। বাইরেও সকলে বসে আছে। হঠাৎ করে মিনি লালন এসে উপস্থিত। মিনি চিৎকার চেঁচামেচি করছে, শ্রদ্ধাবাইয়ের কী হলো, আমি একবার দেখতে যাব, অপারেশান চলছে, এখন দেখা যাবে না। সুরঙ্গমা বলছে এই নাটক শুরু হলো, এদেরকে থামাতে হবে, কেন এরকম করছে, কোনো শিক্ষা নেই। আরণ্যকের বাবা বলছে আমি চাই না এখানে এমন কোনো লোক থাক যাদের পরিচয় দিতে আমার ভালো লাগে না। তখন লালন বলল দেখুন আমরা আত্মীয় আপনার, আমারও এরকম সিচুয়েশন হয় যে পরিচয় দেওয়ার উপায় থাকে না, কিন্তু দিতে হয়। বলছে তার মানে তুমি কি বলছো আমাদের পরিচয় দিতে তোমার লজ্জা করে? বলছে আগে হতো না কিন্তু এখন হয়, আপনি যা কাণ্ড করেছিলেন আমাদের বিয়েটাই হতে দিচ্ছিলেন না, আমাকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দিচ্ছিলেন, তারপরেও আপনি বড় বড় কথা বলছেন। মিনি ওর ছোদ্দাভাইকে খুব ভালোবাসে, বললো ওকে কে খবর দিল, ওকে তো দেওয়ানি। বললো আমি দিয়েছি, আমি চুপ করে থাকতে পারিনি। মিনি বলছে আমার বরকে তোমরা একদম অসম্মান করবে না, কেন এরকম করছো? ওদেরকে থামাতে বলছে কিন্তু থামানো যাচ্ছে না, অপারেশন হচ্ছে, কান্নাকাটি করছে মিনি।
রোশনাই বলছে তুমি চুপচাপ থাকো, ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু এসছেন, এসে বলছেন অপারেশান সাকসেসফুল। দেখেছি আমরা। এবার বাড়ির সকলে ওখানে যাবে, কে আগে যাবে সেই নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট পাকাচ্ছে। রোশনাই তো কথা দিয়েছিল আগে যাবে, কিন্তু গরিমা তো কিছুতেই যেতে দেবে না। বাড়ির সকলে উপস্থিত হয়েছে, আগে যেতে চাইছে মিনি। বাড়ির সবাই এক এক করে যাচ্ছে। ডাক্তারবাবু বলেছেন এখনও তো বেডে দেওয়া হয়নি, আপনারা একেবারে উত্তেজিত করবেন না আরণ্যককে, তাহলে ওর ক্ষতি হয়ে যেতে পারে। রোশনাই তো কথা দিয়েছিল আরণ্যককে প্রথম চোখ খুলে ওকেই দেখবে। সেই মতো ডাক্তারবাবুরাও বলেছেন আগে যেন রোশনাই যায়, কিন্তু রোশনাইকে যেতে দেবে না গরিমা। গরিমা বলছে তোমার এত সাহস হয় কী করে, আমি এখানে আছি, আমি তোমাকে কিছুতেই ভিতরে ঢুকতে দেবো না। ওখানে যারা নার্স ছিল, নার্সরা বলছে রোশনাইকেই ভেতরে যেতে হবে। ডাক্তারবাবু বলেছেন, বলছে দেখুন আপনাদের কি হাল করি। বললো দেখুন একটা রুগী আমাদের কাছে সব থেকে আগে, আপনি আমার কি করবেন সেটা পরের কথা, আমি যেরকম ইনস্ট্রাকশান পেয়েছি সেই অনুযায়ী কাজ করব। রোশনাইকে ডাক্তারবাবু যেতে বলেছেন, আর আমি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টই করছি। এবার দেখছি অ্যানাউন্সমেন্ট করছে যে আরণ্যক চ্যাটার্জির স্ত্রী রোশনাই চ্যাটার্জি ভেতরে আসবেন। সবাই শুনে থ হয়ে গেছে, স্ত্রী হিসেবেই পরিচয় দিচ্ছে। ওখানে দাঁড়িয়ে আছে রোশনাই, গরিমা আটকে দিয়েছে, কিছুতেই ওকে ঢুকতে দেবে না। সুরঙ্গমা ভাবছে এর থেকে ওর মরে যাওয়া ভালো, মেয়ে ছোট হয়ে যাচ্ছে। আর মনে মনে ভাবছে রোশনাইয়ের মতো একটা খারাপ মেয়ের এবার আমি কিছু ব্যবস্থা করব, আবার রাজেশকে রাখতে হবে। আদিত্য কাপুর ওকে আবার সাপোর্ট করছে, সহ্য করতে পারছে না। গরিমা বলছে আপনার লজ্জা করে না, এরকম একটা মেয়ের সাথে আপনি রয়েছেন, সে কিনা আবার অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। কিচ্ছু বলছে না আদিত্য, কুল হয়ে আছে, কারণ আরণ্যকের অপারেশনের ব্যাপার ছিল। পরে ও বলেছে বন্দোবস্ত করবে, রোশনাইকে ঢুকতে দেবে না। তারপর যখন অ্যানাউন্সমেন্ট হলো, বাধ্য হলো ওকে ছেড়ে দিতে, আটকে দিয়েছিল। রোশনাই বলল তুমি আমাকে আটকাতে পারবে না, আমি স্যারজিকে কথা দিয়েছিলাম আমি প্রথম যাব দেখা করতে, তারপর তোমরা এসো, আর তুমি আগে গেলে স্যারজির যদি ক্ষতি হয়ে যায় সেটা আমি কিছুতেই মেনে নেব না। রোশনাই ঢুকে গেছে, দেখছে আরণ্যক সুস্থ হয়েছে, প্রথম ওকে দেখেছে, বলছে স্যারজি আপনি কেমন আছেন। বলল এই না মরে বেঁচে আছি। বলছে এসব কথা আপনি বলবেন না, বাইরে বাড়ির লোকজন অপেক্ষা করছে। কিন্তু আরণ্যক সেই রোশনাই রোশনাই করে যাচ্ছে। ওর মাও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যে আমার ছেলেটা এবারের মতো বেঁচে গেল। সব সময় রোশনাইকে ওরা অপদস্থ করছে, কিন্তু বাঁচলো রোশনাইয়ের জন্যই। ডাক্তারবাবুরাও বলেছেন গরিমা যেতে উত্তেজিত হয়ে গেছিল, সুস্থ হচ্ছিল না। অপারেশান সাকসেসফুল, বাড়ির লোকেরাও খুব খুশি। এইবার রোশনাই কী করবে, বলেছিল সুস্থ হয়ে গেলে ও চলে যাবে। গরিমার দুবাইতে একটা নাচের প্রোগ্রাম আছে, ওর মা ওকে বলছে তুমি নাচের প্রোগ্রামটায় চলে যাবে। অবাক হয়ে গেছে আরণ্যকের মা, বলছে তুমি চলে যাবে। তখন বললো আন্টি দেখো আমার তো এখানে কিছু করার নেই, যা করার হাসপাতাল থেকেই করবে, ডাক্তারবাবুরা করবে, তাহলে আমি এখানে বসে থাকবো কী করতে, আমার কেরিয়ারটাও নষ্ট হয়ে যাবে, তাই আমি যাব। কিন্তু রোশনাই নিজের কেরিয়ারের কথা ভাবলো না, ও ভাবলো স্যারজি আগে সুস্থ হয়ে যান। একই জায়গায় ও ইনভিটেশান পেয়েছে, কিন্তু আদিত্য কাপুরকে বলেছে ক্যান্সেল করে দিতে। এই রকম তফাৎ দুই বোনের মধ্যে। রোশনাই মানুষটাকে ভালোবাসে, কিন্তু গরিমা আদৌ আরণ্যককে কি ভালোবাসে? না হলেও এইরকম অবস্থায় ফেলে কখনোই নিজের কেরিয়ার গড়তে অনেক দূরে চলে যেতে পারতো না, ছেড়েই এসছিল, যার জন্য আরও ক্ষতি হয়ে গেল। বোঝার চেষ্টাই করেনি। রোশনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তুমি স্যারজির স্টেটাসটা উপভোগ করছো, স্যারজিকে তুমি কি আদৌ ভালোবাসো, তুমি কি স্ত্রী হয়ে উঠতে পেরেছো, স্যারজি কী চায় তুমি কি সেটা জানো? এইবার সুরঙ্গমা আরও রেগে গিয়ে রোশনাইয়ের ক্ষতি করার চেষ্টা করবে। যদিও রোশনাই এখানে থাকে না, কিন্তু রাজেশকে আবার কাজে লাগানোর ব্যবস্থাও করবে। রোশনাই আগে একা ছিল, এখন ওর সাথে রয়েছে আদিত্য কাপুর। কিছু কিছু মানুষ তো অবশ্যই ওর সাথে আছে যারা ওকে ভালোবাসে, মিনি লালন তারাও ভালোবাসে। ওরা বুঝতে পারছে না ওদের বাড়িতে কত বড় ঝড় আসতে চলেছে, লালনরা কেস করে দেবে, ওদেরই সম্পত্তি ভোগ করছে এরা। এইভাবে আমরা দেখছি ধারাবাহিকটা
চলে যাচ্ছে। কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।